এইচএসসি বোর্ড 2024 দিনাজপুর 7th চ্যাপ্টারের ম্যাথ নিয়ে চলে আসলাম। সবাই প্রশ্নটা প্রথম দিকে স্ক্রিনশট দিয়ে রাখলে ভালো হয়। ওকে, শুরু করা যাক। তাহলে এই ম্যাথটা করে নেওয়া যাক। ওকে, ওকে, এখানে দেখা যাক কোশ্চেনটা কি দেওয়া হয়েছে। কোশ্চেনটা যদি একটু পড়ি, কোশ্চেন হচ্ছে পি ও কিউ দুটি তারের দৈর্ঘ্য দেওয়া আছে সমান, দৈর্ঘ্য সমান, কিন্তু ব্যাস যথাক্রমে 4 মিলিমিটার এবং 8 মিলিমিটার। তার দুটিকে সমান বলে টানার ফলে পি তারের দৈর্ঘ্য কিউ তারের দৈর্ঘ্যের 3 গুণ হয় এবং কিউ তারের পয়জন রেশিও যেটা 0.45 দেওয়া আছে। তো গ নাম্বার কোশ্চেনটা আমরা একটু দেখি। কিউ তারের দৈর্ঘ্য 5% হ্রাস করা হলে ব্যাসার্ধ কতটুকু বৃদ্ধি পাবে? ওকে, তাহলে ব্যাসার্ধ সম্পর্কে আমাদের কাছে জানতে চাইছে। তা আমরা একটু দেখি। আচ্ছা, তো গ অ্যান্সার করে স্টার্ট করি। তো আমাদের হাতে এখন বলছে যে কিউ নামক একটি তার, এটা ধরে নিলাম আমাদের কিউ তার, যেটার আমাদের দৈর্ঘ্য সম্পর্কে তেমন একটা ধারণা দেওয়া নাই, ধরে নিলাম এল। এখন এটাকে কি করা হয়েছে বলছে 5% হ্রাস করা হয়েছে, তাহলে আমি ধরে নিলাম এটা এতটুক পরিমাণ হয়ে গেছে। যে আমার চেঞ্জ কতটুক, ডেল এল পরিমাণ চেঞ্জ হয়েছে আগের পজিশন থেকে। আর এই ডেল এলটা কি 5% কি হয়েছে, হ্রাস হয়েছে। এখন আমরা জানি কোনো কিছুকে যদি আমরা টেনে ছোট করি অথবা বড় করি, বা তাহলে এটার কি, যদি আমরা দৈর্ঘ্য বরাবর চেঞ্জ করি তাহলে পার্শ্ব বরাবরও চেঞ্জ হওয়ার কথা। তাহলে এতটুকু অংশ ধরে নিলাম ফার্স্টে আর পরিমাণ ছিল, ব্যাসার্ধ ছিল আর, যেটা আমাদের দেওয়া আছে এখানে। এই যে কিউ তারের ব্যাসার্ধ ব্যাস দেওয়া আছে 8 মিলিমিটার, তাহলে এটাকে 8 মিলিমিটার ডিভাইডেড বাই 2 করে দিলে 4 মিলিমিটার চলে আসে। এখন এটা চেঞ্জ হয়ে ধরে নিলাম আমাদের তাহলে কি হওয়ার কথা, বেড়ে যাওয়ার কথা অবভিয়াসলি। তাহলে আমরা ধরে নিলাম যে এই পরিমাণ অংশ আমাদের কি হয়েছে, ডেল আর পরিমাণ বেড়ে গেছে। এখন ডেল আর তো আর আমরা জানি না, এখন কতটুকু বাড়ছে ওই জিনিসটাই জানতে চাইছে। এখানে আবার পয়জন রেশিওটা দেওয়া আছে, পয়জন অনুপাত, (0.45). এখন আমরা জানি পয়জন রেশিও যেটা ইকুয়াল পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, মাইনাস পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। ওকে, এখন আমাদের দেখো এই মাইনাসের ব্যাপারটা যখন আমাদের চলে আসে তখন আমরা একটু কনফিউশনে ভুগে যাই। তো এই মাইনাসের ব্যাপার নিয়ে তেমন একটা কনফিউজড হওয়ার কিছু নেই। মাইনাস একজন কি হয়, একজনের বৃদ্ধি হয়, একজনের হ্রাস হয়। তো এই যার হ্রাস হয় তার তো একটা মাইনাস থাকেই, যার ফলে এই মাইনাসে মাইনাসে কাটাকাটি করে আলটিমেটলি কি একটা প্লাস রেজাল্টই দেখায়। তো প্রয়োজন রেশিওর মান আমরা বসাই দিই 0.45। এখন আমাদের মাইনাস কি বলছে, মাইনাস পার্শ্ব বিকৃতি। পার্শ্ব বিকৃতি কিভাবে ডিফাইন করে, ডেল আর ডিভাইডেড বাই আর, আর এটা দৈর্ঘ্য বিকৃতিকে ডেল এল ডিভাইডেড বাই এল। এখন আমরা জানি এখানে আমাদের ছোট হাতের আর এর মান দেওয়া আছে, ডেল এল এর মান দেওয়া আছে এবং এল এর মান দেওয়া নাই। এখন এল এর মান যেহেতু দেওয়া নাই, ডেল এল এর মানও দেওয়া নাই, কিন্তু এটা বের করার ওয়ে ধরে নিলাম এল ইকুয়াল এল, তাহলে ডেল এল কত হবে বলেন তো, 5% অফ কি এল না, তাহলে 0.05 এল। তাহলে এল বের হয়ে গেল, ডেল এল বের হয়ে গেল। কাটাকাটি করলে এই যে ডেল এল ডিভাইডেড বাই এল করলে আসে কি 0.05, এটা আসে অ্যান্সার। তাহলে যাই হোক, আমরা এটা করতে থাকি। আমরা মাইনাসটা দিলেও কিছু আসে যায় না, না দিলেও কোনো আসে যায় না। এখন এখানে ধরেন আমরা মাইনাস দিলাম, তাহলে আমাদের এই ডেল এল বাই এল কি, এটা কি হ্রাস না বলেন তো, ডেল এলটা কি বলে দিচ্ছেন না, হ্রাস। তাহলে এটাও কি আমাদের একটা মাইনাসের রেজাল্ট আসার কথা, কারণ এখানে কি বলছে
যে চেঞ্জ হয়েছে, কি হ্রাস হয়েছে। সো আমরা এখন যদি জাস্ট আমরা কি করব, 0.45 ইন্টু -0.05 ইকুয়াল -del r/r। তো আমরা উভয় পক্ষ থেকে মাইনাসটাকে কেটে দিতে পারি। তো মাইনাসটাকে কেটে দিলে শুধু ডেল আর ইকুয়াল কি হবে, এই আরটা এই পাশে চলে আসবে। আর এর ভ্যালু কত আছে, 4 মিলিমিটার। 4 মিলিমিটার। তো মিলিমিটার থেকে মিটারে যাইতে আমাদের কি 10⁻³ আর কি প্রয়োজন, 0.45 ইন্টু 0.05। তো জাস্ট আমরা এখন কি ডেল আরটাকে পেয়ে যাব, কত আসবে ডেল আর আমাদের 4 ইন্টু 10⁻³ ইন্টু 0.45 ইন্টু 0.05, 9 ইন্টু 10⁻5। এখন কথা হচ্ছে কতটুকু বৃদ্ধি পাবে। এখানে আমাদের কোশ্চেনে এটা যেহেতু হ্রাসটা আমাদের একটা পার্সেন্টেজে দেওয়া, তাহলে আমাদের বৃদ্ধিটাও কি একটা পার্সেন্টেজে বের করতে হবে। তাহলে এই চেঞ্জের পার্সেন্টেজ আমরা কিভাবে বের করি, ডেল আর বাই আর পার্সেন্টেজ, ঠিক কিনা। তাহলে ডেল আর এর ভ্যালু আমরা পাইলাম কি 9 ইন্টু 10⁻5 ইন্টু আর নিচে কি 4 ইন্টু 10⁻³ ইন্টু 100%, ঠিক কিনা। তাহলে জাস্ট আমরা কি করব, ভাগ 4 ইন্টু 10⁻³ করব ইন্টু 100, 2.25% হচ্ছে কি বৃদ্ধি পাবে কে, ব্যাসার্ধ। বুঝতে পারলাম, আশা করি সবাই বুঝে ফেলার কথা। এই যে আমাদের গয়ের সলিউশন। ওকে, আমরা গ বুঝে গেলে এখন জাস্ট আমরা ঘটা দেখব। ঘয়ে আমাদের কি বলা আছে, উদ্দীপকের কোন তারের স্থিতিস্থাপকতা সীমা বেশি। এখন স্থিতিস্থাপকতা সীমা জিনিসটা আমাদের কি বলেন তো, অসহ বল বা অসহ পীড়নের উপর ডিপেন্ড করে। আর অসহ পীড়ন কিসের উপর ডিপেন্ড করে, যে আমাদের ইয়াং এর মডুলাস ওয়াই এর উপর ডিপেন্ড করে। কারণ আমাদের ইয়াং এর গুণাঙ্ক যেটা, ইয়াং এর গুণাঙ্ক কিসের উপর ডিপেন্ডেন্ট, পীড়ন বাই বিকৃতি। তার মানে ইয়ং এর গুণাঙ্কের সাথে পীড়ন হচ্ছে কি সমানুপাতিক, পীড়নের সাথে f/a সমানুপাতিক। তার মানে f সমানুপাতিক, f যত বেশি সইতে পারবে, পীড়ন তত বেশি সইতে পারবে, তত বেশি কি ইয়ং এর কি হবে, ইয়ং এর মান তত বেশি হবে। তার মানে আমি y অফ p এবং y অফ q এই দুইজনের মধ্যে একটা তুলনা বের করব। তুলনা বের করে y এর মান যার বেশি হবে সে কি, তার স্থিতিস্থাপকতা সীমা বেশি হবে। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। ঘ আমরা আলোচনা করে নিলাম। তো এখন আমরা জাস্ট কি করব, y অফ p এবং y অফ q এর একটা কি সমান কি বলি, যে আমরা একটা সম্পর্ক বের করব। তাহলে y অফ p আর y অফ q এর সম্পর্ক কিভাবে বের করা যায় বলেন তো। পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। আমরা তো জানি y যেটা ইয়ং এর গুণাঙ্ক, পীড়ন বাই বিকৃতি। পীড়ন হচ্ছে f/a, আর বিকৃতি যেটা, বিকৃতি হচ্ছে এটাকে কিভাবে ডিফাইন করব, হ্যাঁ এটা উপরে চলে আসবে। ওকে, পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে এল, পীড়নের সূত্র এটা, আর হচ্ছে বিকৃতি হলে উল্টায় যাওয়ার কথা, ডেল এল। ওকে, তো এটা হচ্ছে পি এর জন্য। সো আমরা নামগুলো একটু পি দিয়ে দিই, ছোট করে পি দিয়ে দিলাম। আর তাহলে নিচেও সেম, এটা আসবে কিসের জন্য, কিউ এর জন্য। ওকে, এখন আমরা জাস্ট রেশিওটা লিখে ফেললাম, কিন্তু এখানে আমাদের উদ্দীপক থেকে কিছু ডাটা দেখতে হবে। সেই ডাটাগুলা কি কি, এখানে দেখো আমি আগেই বক্স করছিলাম যে দৈর্ঘ্য সমান আছে দুজনের।
তাহলে এল অফ পি ইকুয়াল এল অফ কিউ। এরপর বলা আছে ব্যাস এর ডাটা দেওয়া আছে, কিন্তু আমাদের ব্যাসের ডাটা এখানে প্রয়োজন নাই। এরপর আরেকটা কথা বলা আছে তার দুটিকে সমান বলে টানার ফলে, সমান বল অর্থাৎ এফ অফ পি ইকুয়াল এফ অফ কিউ। এরপর হচ্ছে টানার ফলে পি তারের দৈর্ঘ্য বৃদ্ধি, পি তারের দৈর্ঘ্য বৃদ্ধি কিউ তারের দৈর্ঘ্য বৃদ্ধির 3 গুণ হয়। সো বলতে পারলাম যে আমরা তাহলে কি বলতে পারি বলেন তো, আমরা বলতে পারি যে আমাদের ডেল এল পি ইকুয়াল 3 ডেল এল কিউ। কেন? কারণ হচ্ছে কিউ তারের দৈর্ঘ্য বৃদ্ধির 3 গুণ হয়, তো বৃদ্ধির 3 গুণ। সো দ্যাট এটা আমরা লিখতে পারি। আর কিছু কি ডাটা দেওয়া আছে? না, আমাদের আর কোনো ডাটার প্রয়োজন নাই। হ্যাঁ, এখানে আরেকটা ডাটার প্রয়োজন আছে, সেটা হচ্ছে কি এই যে এ অফ পি এর জন্য আমরা পাই আর পি স্কোয়ার নিব, আর আরেকটার জন্য কি নিব, এ অফ কিউ এর জন্য পাই আর কিউ স্কোয়ার। ওকে, সো এখন আমাদের জাস্ট ডাটাগুলো বসাতে হবে। তো আমরা দেখে নেই যে আমাদের এল পি আর এল কিউ, এফ পি আর এফ কিউ, এই দুইটা জিনিস আমাদের কেটে দিলেও হচ্ছে উভয় পাশে। এফ পি এফ কিউ, এল পি এল কিউ, এই দুইটা জিনিস যদি আমরা কেটে দিই তাহলে আমাদের জন্য কি ক্যালকুলেশন করা ইজি হয়ে যায়। তাহলে আমাদের জাস্ট এ অফ কিউ ডেল এল কিউ এই দুটো উপরে চলে আসে, আর নিচে আসে হচ্ছে এ অফ পি ডেল এল পি। এখন জাস্ট আমাদের এ অফ কিউ এর জন্য ডাটা যেটা দেওয়া, পাই পাই তো এমনি কাটা যায়, আর কিউ স্কোয়ার, আর কিউ এখানে কত দেওয়া আছে আমরা আগে দেখে আসছি যে 4 দেওয়া। তাহলে আমরা 4 স্কোয়ার ইন্টু ডেল এল কিউ এর জায়গায় আমরা ধরে নিলাম যে আমরা ডেল এল কিউ এর জায়গায় আমরা ডেল এল কিউকেই রেখে দিব। আর হচ্ছে এপি এর মধ্যে দেখেন আমাদের ব্যাস দেওয়া আছে 4 মিলিমিটার। তো এটাকে আমরা জাস্ট কি করব, আর এ কনভার্ট করলে কত আসে 2 স্কোয়ার। এরপর জাস্ট আমরা ডেল এলপি আছে, ডেল এলপি এর জায়গায় দেখেন আমরা 3 ডে এল কিউ বসাই দিতে পারি। তো জাস্ট আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে উপরে 4 স্কোয়ার, নিচে হচ্ছে 2 স্কোয়ার ইন্টু 3। তো জাস্ট আমাদের 4 ডিভাইডেড বাই 3 আসতেছে রেশিওটা আমরা যদি অ্যানালাইসিস করি, দেখেন আমাদের ওয়াই অফ পি ডিভাইডেড বাই ওয়াই অফ কিউ। তো এখন এখান থেকে আমি ডিসাইড করতে পারি কি আমার ওয়াই অফ পি বড়, ওয়াই অফ কিউ ছোট। সো এখান থেকে যে আমরা আগেও ডাটা অ্যানালাইসিস করে আসছি, যার ইয়ং এর মডুলাস বেশি, তার পীড়ন বেশি, সে বেশি বল সহ্য করতে পারে। সো আমরা এখান থেকে বলতে পারি স্থিতিস্থাপকতা সীমা যেটা আমাদের কার বেশি হবে, আমাদের পি এর বেশি হবে। তাহলে অতএব পি বেশি। আমরা এই সিদ্ধান্ত নিতে সক্ষম হলাম। তো এতটুকু ছিল এই ম্যাথটা। সবার জন্য